খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনাকে যারা হাসিনা হয়ে উঠতে সহায়তা করেছে, যাদের কারণে হাসিনা একজন ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে, তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে সচিবালয়ের অভ্যন্তরে কিন্তু কোনো বড় পরিবর্তন আসে নাই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিন্তু সচিবালয়ের অভ্যন্তরে একটা গ্রুপ তারা বিশৃঙ্খলা করেছে, তারা চেষ্টা করেছে একটা সিভিল কু ঘটানোর। তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত 20 মে প্রেস কনফারেন্স করে আমরা এরকম 44 জন সচিব যারা ফেসিবাদের সময়ে ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে এবং তাদের আমলনামা সহ আমরা প্রকাশ করেছিলাম। আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই বাছাই করে যারা আসলে এই ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে আজকে আমরা জুলাই ঐক্য আবার মার্চ টু সচিবালয় করে সচিবালয়ে এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য। আপনারা দেখেছেন মিছিলের এক পর্যায়ে আমাদেরকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তারা আটকে দিয়েছে। আমরা কিন্তু জুলাই ঐক্যের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা করি নাই, কোনো ধরনের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করি নাই। আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এখানেই অবস্থান করে যেখানে 134টা জারি করা সেখানে আমরা ঢুকিয়ে মিছিল নিয়ে আমরা আমাদের সংগঠক ভাইদের এখানে রেখে আমরা একটা ক্ষুদ্র প্রতিনিধি দল 5 সদস্যের আমরা ভেতরে গিয়েছি, ভেতরে গিয়ে কথা বলেছি। ভেতরে গিয়ে আমরা সেখানকার মন্ত্রী পরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সাথে কথা বলেছি এবং তাকে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি পুনরায়। এবং আমাদের যে তালিকা সচিবদের সেটাও আমরা আবার নতুন করে প্রদান করেছি এবং তার সাথে কথা বলে আমরা নতুন করে আবার একটা টাইমলাইন দিয়ে এসেছি তাকে আমরা। তো এই বিষয়ে আমরা ভেতরে গিয়ে কী কথা বলেছি সে বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক একতা বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি প্লাবন তারিককে।